আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন। সরাসরি ঘটনায় যাচ্ছি। 2018 সাল। হঠাৎ করে আমার ফোনে কল আসলো। কলটা ধরেই ওই পাশ থেকে বলল, তোমার বোন অ্যাক্সিডেন্ট করেছে, তুমি চালাচালু হাসপাতালে চলে আসো। আমি বললাম, কোন হাসপাতালে? তখন বলল, রাজশাহী এক হাসপাতালে। আমি ঘটনার সূত্রে হাসপাতালের নাম উল্লেখ করছি না। যখন আমি হাসপাতালে গিয়ে পৌঁছলাম, তখন দেখতে পেলাম আমার বোনের 2টা পাও ভেঙে গেছে। তখন ডাক্তার বলল, 2-1 দিন রেস্ট দিলে আপনি তাকে বাড়িতে নিয়ে যেতে পারবেন এবং 2-3 মাসের ভিতরেই সে হাঁটাচলা করতে পারবে। তখন আর কি করা? তখন আমার সেখানে থাকতে হবে, কিন্তু আমাদের বাড়িটা শহর থেকে অনেকটাই দূরে। তখন কি করার, পরিবারের সবাইকে পাঠিয়ে দিয়ে আমি সেখানে একা থাকলাম এবং আমার ফোনের পাশে একটা বেড দেওয়া হয়েছে, এখানে আমাকে ঘুমানোর জন্য দেওয়া হয়েছে। রাত্রে আমার বোনের ওষুধ খাওয়া দাওয়ানোর পর আমিও বিছানায় গিয়ে বসে বসে মোবাইল টিপছি। তখন রাত 10টা বাজে। তখন ভাবলাম আমি একটু ঘুমা আসি, শরীরে এমনিতেই ভালো লাগছে না। তখন আমি সেখানে শুয়ে পড়লাম। আমার একটু একদমই ঘুম এসে গেছে। হঠাৎ করে বাইরে থেকে জোরে জোরে হাঁটা চলার আওয়াজ শুনতে পাচ্ছি। আমার মনে খটকা লাগলো। রাত তখন 3টা বাজে। এই এত রাত্রে কে বাইরে এত হাঁটাচলা করবে? এবং মনে হচ্ছে অনেক মানুষ হাঁটাচলা করছে। তখন আমি বের হয়ে দেখি পুরো রুম ফাঁকা, পুরো গলি ফাঁকা, কোনো মানুষজন, কোনো কিছুই নেই। আমি সেটা দেখে একটু অবাক হলাম। এত হাঁটা চলার আওয়াজ পেলাম, তা গেল কই? তখন ভাবলাম হতে পারে ঘুমের কম হয়েছে, তার জন্য এমন হচ্ছে। আমি আবার গিয়ে ঘুমিয়ে পড়লাম। তখন হঠাৎ করে আমার কানের সামনে ফিস ফিস করে কেউ কথা বলছে, সেরম আওয়াজ পাচ্ছি। আমি একটু ভয় পেতে শুরু করলাম। কেউ মনে হয় ফিস ফিস করে কথা বলছে। আমি তখন রুমের বাইরে গিয়ে দেখি না, কেউ নেই। সেই রাতটা খুব কষ্টে করে ঘুমিয়েছি। সেদিন রাতে ঘুমিয়ে পারিনি। যখন সকাল হলো আমি সে কথা ভুলেই গেলাম। পরিবারের লোক আসলো, এসে দেখে মেখে গেল। যখন সেদিনকে রাত্রি আবার ঘুমিয়েছি, তখন সেদিন রাত্রে ফিসফিস করে কিছু একটা আমার কানের সামনে বলছে। সেটা অস্পষ্ট বোঝা যাচ্ছে না। তখন আমি একটু ভয় পেলাম। তখন সে বাইরে থেকে জোরে জোরে হাঁটা চলার আওয়াজ আরো দ্রুত আসতে শুরু করলো। তখন আমি মোবাইলের ডিসপ্লে লাইট অন করে দেখি রাত এখন 3টে বাজে। এই 3টে বাজে দরজার ওই পাশ থেকে ফিসফিস করে কে কথা বলবে? আমি তখন বের হলাম। আমি যখন বের হলাম তখন দেখতে পেলাম যে কেউ নেই, কিন্তু একটু দূরেই আওয়াজ চোখ পড়তেই দেখতে পেলাম যে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে আন্ধারে, খুব কুটকুটে অন্ধকারে একটা রুমে সামনে দাঁড়িয়ে আছে। আমি একটু সামনে হাঁটতে শুরু করলাম, দেখতে চাইলাম এখানে কে এটা। আমি যখন সামনে গেলাম দেখতে পেলাম যে ছায়াটাও ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং দেখতে দেখতে সে উপরতলা নিয়ে গেল, সেই 3তলায়। 3তলা সিঁড়ি যখন উঠতে শুরু করলাম তখন 3তলাটা দেখি অন্ধকার। আমার মোবাইলের লাইট ফ্ল্যাশটা ধরে দেখতে পেলাম কেউ নাই। তখন আমি যখন আসতে শুরু করলাম তখনই পেছন থেকে একজনের গোঙানোর এবং কান্দন আওয়াজ শুনতে পেলাম।
আমি তখন দেখতে পেলাম যে একবারে শেষের কোণারে একটা রুম থেকে সেই কান্দার আওয়াজ বেশি আসতেছে। আমি দ্রুতভাবে সেখানে গিয়ে দেখি একটা দরজা খোলা, সেই দরজার ভিতর দিয়ে কান্দার আওয়াজ আসতেছে। আমি যখন সেই দরজার ভিতর প্রবেশ করলাম রুমের ভিতর, তখন দেখতে পেলাম যে একটা বৃদ্ধ মহিলা মাথা নিস্পিল করে দিয়ে কাঁদতেছে। আমি বললাম, কি হয়েছে আপনার? যখন তার কানটা ধরে যখনই মাথাটা ঘুরালো, তখন দেখতে পেলাম একদমই পুরা ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর রূপ চেহারা। সেইটা দেখে আমি সেইটা দেখে ভয়ঙ্কর ভাবে চিৎকার দিয়ে সেখানে চেঞ্জলেস হয়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি একটা ব্রিটিশ হয়ে আছি। তখন বলে, আপনার কি হয়েছিল? তখন তাকে সবাই ঘটনা খুলে বললাম। তখন বলল, তোমার সেখানে যাওয়া উচিত হয়নি।